হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দেবজিৎ আর আজকে রিভিউ করতে চলেছি অ্যামাজন প্রাইম ভিডিওর অরিজিনাল সিরিজ ব্রিথ ইনটু দ্য শ্যাডোজ। কিন্তু রিভিউ শুরু করার আগে একটা রিমাইন্ডার যে যদি আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কি করলে, যাও গিয়ে আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ তোমরাও জানো যে ইউটিউবে চ্যানেল সাবস্ক্রাইব করতে তোমাদের কোনো টাকা লাগবে না। এইবার চলে আসি সিরিজটার উপরে। তো সিরিজটা যেহেতু সাসপেন্স থ্রিলার, সেই জন্য এর গল্প আমি খুবই ব্রিফলি বলবো যাতে তোমার জন্য না কিছু স্পয়লার হয়ে যায়। তো সিরিজের প্লটটা রিভলভ করে অ্যারাউন্ড অবিনাশ অ্যান্ড আভা সাবরওয়াল, যেখানে তাদের মেয়ে সিয়া রিসেন্টলি কিডন্যাপ হয়েছে আর সেই কিডন্যাপার অবিনাশ সাবরওয়ালকে কিছু র্যান্ডম কিলিংসের টার্গেট দেয়। আর এই কিলিংসগুলোর ইনভেস্টিগেশন অফিসার হয়ে সিরিজে আসেন কবির সাওয়ান্ত। এইবার এই কিডন্যাপারকে আর তার এই কাজের পেছনে মোটিভটা কি সেটা জানার জন্য তো পুরো সিরিজটাকে দেখতে হবে। এইবার চলে আসছি সিরিজের পজিটিভ অ্যান্ড নেগেটিভ পয়েন্টসগুলোর উপরে। তো স্টার্ট করব পজিটিভ পয়েন্টস দিয়ে। তো ফার্স্ট পজিটিভ পয়েন্ট হচ্ছে এই সিরিজের ডিরেকশন অ্যান্ড রাইটিং। তো বোথ ডিরেকশন অ্যান্ড রাইটিং মায়াঙ্ক শর্মা নিজে করেছেন আর দুটোই খুব ভালো। সেকেন্ড পজিটিভ পয়েন্ট হচ্ছে এই সিরিজের ক্যারেক্টার ডেভেলপমেন্ট। প্রত্যেকটা ক্যারেক্টারকে এমনভাবে লেখা হয়েছে যে সিরিজটা শেষ হয়ে যাওয়ার পরেও আপনি ক্যারেক্টারগুলোকে মনে রাখবেন। থার্ড পজিটিভ পয়েন্ট হচ্ছে এই সিরিজের ব্যাকগ্রাউন্ড স্কোর। ফোর্থ পজিটিভ পয়েন্ট হচ্ছে প্রত্যেকটা অ্যাক্টার্সদের পারফরমেন্স। অভিষেক বচ্চন অ্যাজ অবিনাশ সাবরওয়াল ইজ এক্সেলেন্ট রাদার দ্যান ইন মুভিজ লাইক বোল বচ্চন, হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড হাউসফুল 3। আমি অভিষেক বচ্চনকে ফিউচারেও এরকম রোলেই দেখতে পছন্দ করব। অমিত সাদ অ্যাজ কবির সাওয়ান্তের অ্যাক্টিং ততটাই ইমপ্রেসিভ যতটা ব্রিথ সিজন 1-এ ছিল। নিত্যা মেনন অ্যাজ আভা সাবরওয়ালের অ্যাক্টিংও খুবই কনভিন্সিং লাগবে। আর স্ক্রিন টাইম কম হওয়ার সত্ত্বেও সায়ামি খের অ্যাজ শার্লির অ্যাক্টিংও আপনার খুব ভাল লাগবে। তবে আরও দুটো অ্যাক্টার্স যাদের পারফরমেন্স এই সিরিজটাকে স্পেশাল করে সেটা হচ্ছে ঋষিকেশ যোশী অ্যাজ প্রকাশ অ্যান্ড শ্রীকান্ত বর্মা অ্যাজ জয়প্রকাশ। এই দুটো অ্যাক্টার্সদের কমিক টাইমিং এত ভালো যে সেটা দেখার মতো। এছাড়া প্লবিতা বোরঠাকুর অ্যাজ মেঘনা অ্যান্ড শ্রদ্ধা কল অ্যাজ জেবা রিজভির অ্যাক্টিংও আপনার ভালো লাগবে। আর ইভানা কর অ্যাজ সিয়ার অ্যাক্টিংও আপনার খুব কনভিন্সিং লাগবে। এইবার চলে আসছি সিরিজের নেগেটিভ পয়েন্টসগুলোর উপরে। তো ফার্স্ট নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই সিরিজের স্ক্রিন প্লে। প্রথম 4টে এপিসোডের স্ক্রিন প্লে খুবই স্লো। সিরিজটা 5th এপিসোডের পর থেকে ফাস্ট পেস্ট হয়। সেকেন্ড নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই সিরিজের এডিটিং। এবার দেখো সিরিজটা 12টা এপিসোড লম্বা, প্রত্যেকটা এপিসোড নিয়ারলি 45 to 60 মিনিটসের রান টাইম। তাহলে বুঝতেই পারছো যে এডিটিংটা কতটা ল্যাক হয়েছে। থার্ড নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই সিরিজের ক্যামেরা ওয়ার্ক, যেটা আমার খুবই অ্যাভারেজ লেগেছে। ফোর্থ নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই সিরিজের কালার গ্রেডিং। তোমরা যদি ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে যে অ্যামাজন প্রাইমের মোস্ট অফ দ্য সিরিজের একই রকম কালার গ্রেডিং। এইবার আমার তরফ থেকে একটা অ্যাডভাইস, যে সিরিজটা দেখার সময় যদি তোমরা লজিক একটু কম ইউজ করো তাহলে সিরিজটা ভালো লাগবে। তোমরা যদি জিনিসে বেশি লজিক খুঁজতে যাও তাহলে সিরিজটা অতটা ভালো নাও লাগতে পারে। কিন্তু এটা আমি নেগেটিভ পয়েন্টে অ্যাড করব না, কারণ সিরিজটা ইজ আ ওয়ার্ক অফ ফিকশন। এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে ব্রিথ ইনটু দ্য শ্যাডোজ দেখার জন্য কি ব্রিথ সিজন 1 দেখতে হবে? তো তার জবাব হচ্ছে না, কিন্তু তোমাদের একবার ব্রিথ সিজন 1 দেখা উচিত, কারণ সেই সিরিজটাও খুব ভালো ছিল। এইবার চলে আসছি প্যারেন্টাল গাইডেন্স। তো সিরিজটা জুড়ে দুটো কিসিং সিন আছে, বেশ কিছু জায়গায় প্রোফ্যানিটি আছে, আর ভয়োলেন্স আর ব্রুটালিটিও ডেফিনেটলি আছে। তো এই সিরিজটাও বিলো 18 রেকমেন্ডেড নয়। তাহলে এখান থেকে কনক্লুশন এইটাই বেরোচ্ছে যে ব্রিথ ইনটু দ্য শ্যাডোজ একটা ডিসেন্ট ওয়েব সিরিজ, যেটা অ্যাক্টার্সদের খুব ভালো পারফরমেন্স আর টেকনিক্যাল ওয়ার্কের জন্য আপনার ডেফিনেটলি একবার তো দেখাই উচিত। আর যারা সাসপেন্স আর থ্রিলার জনরাটাকে পছন্দ করে তাদেরও একবার ডেফিনেটলি দেখা উচিত। আমি এইটুকুনি বলতে পারি যে তারা ডিসঅ্যাপয়েন্ট হবে না। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো। তোমাদের যদি সিরিজটা দেখা হয়ে গিয়ে থাকে তাহলে কেমন লেগেছে সেটাও জানাও। আর ভিডিওটার নিচে ডান দিক চেপে যে রেড কালারের সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছ সেটাকে হিট করে দাও, আর বেল আইকনটাকেও প্রেস করে দাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি তো তোমার কাছে যেন সেটা প্রথম পৌঁছয়। সি ইউ অল ইন দ্য নেক্সট ভিডিও।